দর্শক, একাধিক চমক রেখে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলেন বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। হ্যাঁ দর্শক, চলুন দেখে নেওয়া যাক কারা থাকছেন এই স্কোয়াডে। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ভারতের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। রাওয়ালপিন্ডি সুখ স্মৃতি নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের অর্জন অনুপ্রেরণা ছিল টাইগারদের জন্য। তবে ভারত সিরিজের প্রথম টেস্টে হোঁচট খেয়েছে চন্ডিকা হাথুরুর সঙ্গে শিষ্যরা। 3 পেসার খেলিও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশ পুরো দল। রানের বিচারে 280 রানের হার ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড টাইগারদের। বোলিং কিংবা ব্যাটিং কোনো বিভাগেই খুব একটা ভালো করতে পারেনি টাইগাররা। এমন পরিস্থিতি থেকে উঠে আসতে কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলার পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। এছাড়াও টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দেন সঞ্জয় মঞ্জরেকর। সেই সাথে মানসিক শক্তি বাড়াতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন এই ধারাভাষ্যকার। দর্শক, এদিকে কানপুরে এক সূত্র থেকে জানা গিয়েছে কানপুরের জন্য প্রস্তুত করা হচ্ছে 3টি উইকেট। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 নম্বর উইকেটে। ক্রিক ইনফোর প্রতিবেদন অনুসারে চেন্নাই লাল মাটির বদলে কানপুরে খেলা হবে কালো মাটির পিচে। জানা গিয়েছে এই পিচে বলের বাউন্স ও ক্যারি কম হবে, যা স্পিনারদের পক্ষে কাজে লাগবে। দর্শক, ভারত স্পিন নির্ভর কৌশলে বাংলাদেশকে আটকে রাখতে চায়। এদিকে 2021 সালে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিনারদের প্রাধান্য দিয়ে মাঠে নেমেছিল ভারত। আশ্বিন, জাদেজা ও অক্ষর প্যাটেলের ত্রিমুখী আক্রমণে নিউজিল্যান্ডকে বেশ চাপে ফেলা গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিল। তবে 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সহজে জয় পেয়েছিল ভারত। দর্শক, 1983 সালের পর থেকে কানপুর টেস্টে আর হারেনি ভারত। সে বছর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা পরাজিত হয়। 2021 সালের আগে 3টি টেস্টে আবার ভারত সহজে জয়লাভ করে। এবার বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সেই ধারাবাহিকতা ভাঙার। মিরপুর কালো মাটির পিছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজে জয় পেয়েছিল টাইগাররা। তাই কানপুরের পিছেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাতে পারে তারা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে স্পিন নির্ভর বাংলাদেশ দল ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে বাস্তবতা বলছে এই স্বপ্ন পূরণ করা বাংলাদেশের জন্য সহজ হবে না। চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুই দলের মধ্যে শক্তির পার্থক্য স্পষ্ট হয়েছে। এখানে ভারতীয় দলের বিপক্ষে ফলোঅনের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশকে। শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার এড়ালেও বড় পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল টাইগারদের। তবে কানপুরে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগার বাহিনী, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। দর্শক, কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন। যেখানে সাদমান ইসলামের জায়গায় দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। একাদশে টিকে যেতে পারেন আরেক ওপেনার জাকির হাসান। 3 নম্বর পজিশনে দেখা যাবে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। 4 নম্বর পজিশনে দেখা যাবে মুমিনুল হককে। 5-এ ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বোচ্চ স্কোর করা মুশফিকুর রহিম। 6 নম্বর পজিশনে দেখা যাবে সাকিব আল হাসানকে এবং 7 নম্বরে ব্যাটিং করবেন লিটন কুমার দাস। 8 নম্বর পজিশনে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ। দর্শক, কানপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক হওয়ায় তাই বাংলাদেশের একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেই জায়গায় থাকতে পারেন তাইজুল ইসলাম। দর্শক, একাদশ থেকে বাদ পড়তে পারেন নাহিদ রানা। তখন স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।